27 ঘন্টা পর নিভেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন। তবে আগুনের লেলিহান শিখা উন্মোচন করেছে একটি বড় দুর্বলতা। চোখে আঙুল দিয়ে দেখিয়েছে আগুন মোকাবিলায় কতটা অসহায় দেশের প্রধান বিমানবন্দর। স্টার নিউজের হাতে আসা একটি চিঠিতে আরও স্পষ্ট হয়েছে শাহজালাল বিমানবন্দরের অগ্নি নিরাপত্তার বেহাল দশা। গত 31 জুলাই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর চিঠিটি পাঠায় সেন্ট্রাল প্রকিউরমেন্ট, ইঞ্জিনিয়ারিং ও স্টোর ইউনিট। দীর্ঘদিন ধরে ছোট ত্রুটিগুলো আমলে না নেয়ায় ত্রুটি বড় হওয়া ও সে কারণে বিমানবন্দরকে সাময়িকভাবে বন্ধ করে মেরামত করতে হতে পারে বলে চিঠিতে শঙ্কার কথা জানানো হয়। সতর্ক করা হয় এর ফলে অপারেশন ব্যাহত হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক অডিটে আপত্তি হতে পারে, কমিয়ে দেয়া হতে পারে বিমানবন্দরের ক্যাটাগরি। বিমানবন্দরে অবস্থিত ফায়ার ইউনিটগুলোর বেহাল দশার কথা উল্লেখ করে এক বা দুবার নয়, গেল 1.5 বছরে মোট 19 বার সেগুলো মেরামতের জন্য তাগিদ দেয়া হয়, তবুও প্রতিকার মেলেনি। মূল বিমানবন্দরের ফায়ার ইউনিট থেকে এবার চোখ ফেরানো যাক কার্গো ভিলেজের অগ্নি নির্বাপন ব্যবস্থার দিকে। মাত্রই আগুনে পুড়েছে পণ্য রাখার এই জায়গাটি। আইকাও NX 8 এর নিয়ম অনুযায়ী একটি কার্গো টার্মিনালে ফায়ার ফাইটিং সিস্টেম, ওয়াটার রিজার্ভার, ফায়ার পাম্প ও ফোম পাম্প থাকার কথা। অথচ এই টার্মিনালের অগ্নি নির্বাপন ব্যবস্থা পুরনো হওয়ায় সেসব যন্ত্রপাতি সক্রিয় ছিল না। এখানে যদি অ্যাক্টিভ অথবা প্যাসিভ মানে আমাদের যে কোনো ধরনের ডিটেকশন সিস্টেম যদি থাকতো এবং তার সাথে প্রোটেকশন সিস্টেম থাকতো তাহলে হয়তো এতটা দুর্ঘটনা ঘটতোই না। এই ধরনের কোনো বিষয় আমরা এখানে পাইনি, যার কারণে আমাদেরও ব্যক্তিগত হচ্ছে, আমাদেরও তদন্ত করে বের করতে হবে আসলে কখন কিভাবে এই আগুনটা ধরে। শাহজালাল বিমানবন্দরের ফায়ার ইউনিটের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা স্টার নিউজকে জানান, কার্গো টার্মিনালের মালামাল বাইরে ছড়িয়ে ছিটিয়ে রাখায় আগুনের কাছে যেতে বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিটের অতিরিক্ত সময় লেগেছে। আমরা তো বাইরে আমরা ঢোকার কোনো স্কোপ রাস্তা নাই, আর কার্গোর সামনে দেখেন মানে মালের স্তূপ, আমরা যে যাবো গাড়ি নিয়ে ওই পর্যন্ত কোনো ইয়ে ছিল না। সামনে মালগুলো ইচ্ছা করলে বিমান দিয়েছে যে সাপোর্ট ইকুইপমেন্ট যারা তারা কিন্তু সরাইতে পারতো অনেকটা মালগুলো, তাদের কোনো লোক ছিল না। তো একটা দুটা বের করছিল, এটা দিয়ে কিছু সরাই। আর আমাদের ঢোকার মানে ওই পর্যন্ত বিল্ডিং পর্যন্ত যাওয়ার কোনো ইয়ে ছিল, স্কোপ ছিল না, সামনে অনেক মালের স্তূপ ছিল। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানের চেষ্টা এখনও চলছে। তবে এই ঘটনায় কার্গো হ্যান্ডলার হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সেরই দায় দেখছেন এভিয়েশন বিশ্লেষকরা। তাদের মতে গাফিলতি আছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষেরও। মহড়া তো এটা একটা মানে কমপ্লায়েন্স, আইকাওয়ার একটা কমপ্লায়েন্স আছে যে এতদিন পরে পরে একটা মহড়া করতে হবে, সেটা দেখানোর জন্য সেই এইটা ক্রাইটেরিয়া ফুলফিল করার জন্য এটা অনেকটা মানে লোক দেখানোর ব্যাপার আর কি ছিল। বিদেশি গ্রাউন্ড ও কার্গো হ্যান্ডলার প্রতিষ্ঠানকে বিমানবন্দরের দায়িত্বে আনাই বিমান কর্তৃপক্ষের এমন উদাসীনতার একমাত্র জবাব বলে মনে করেন এই বিশ্লেষক। আমরা যদি আজকে এখানে একটা বিদেশি অপারেটর থাকতো, বিদেশি গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্সি থাকতো, তারা কিন্তু তাদের কমপ্লায়েন্স মেনে কিন্তু তারা কাজ করতো। হ্যাঁ, তাদেরকে কাজ করতে গেলে তারা কমপ্লায়েন্স না মেনে কোনো কাজ করতো না। যদি এখানে ফায়ার সার্ভিসের ব্যবস্থাপনা না থাকতো সেটা করিয়ে ছাড়তো তারা। বেবিচকের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে জানতে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা মন্তব্য করতে চাননি। এ ঘটনায় এখনো পর্যন্ত 3টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সরকারের পক্ষ থেকে চলছে ক্ষতি নিরূপণের চেষ্টা। নাঈম আবির, স্টার নিউজ, ঢাকা।